নমস্কার। আমার এক বন্ধু, আমার সহপাঠী মারা গেল স্ট্রোক হয়ে। আমার নিজের দাদা, আর এক আত্মীয় দাদা মারা গেল স্ট্রোক হয়ে। স্ট্রোক হলো মাঝরাতে বা শেষ রাতে। অপারেশন হলো, কিন্তু বাঁচল না। আমার পাশের বাড়িতে এক দাদা স্ট্রোক হলো, দীর্ঘদিন চিকিৎসায় ছিল, মারা গেলেন। আপনিও আশেপাশে পাবেন। অর্থাৎ হার্ট অ্যাটাকের মতন স্ট্রোকটা একটা মারাত্মক ব্যাধি হয়ে উঠছে আমাদের জীবনে। জীবন যত জটিল হচ্ছে, চিন্তাভাবনা বাড়ছে, স্ট্রোকও বাড়ছে। এই চিন্তা ভাবনা অর্থাৎ দুশ্চিন্তা যদি বাড়ে, তাহলে স্ট্রোকের সম্ভাবনা বাড়ে। আর দুশ্চিন্তার তো ব্রেনের ব্যাপার। অর্থাৎ ব্রেনকে যদি আমরা শান্ত রাখতে পারি, তাহলে আমরা দুশ্চিন্তা কমাতে পারি। আর দুশ্চিন্তা কমাতে পারলে স্ট্রোকের সম্ভাবনা কমে। প্রতিদিন তো আপনি নির্দিষ্ট সময় ঘুমান, নির্দিষ্ট সময় ওঠেন। একটা অ্যাভারেজ সময় আমাদের আছে। কম বয়সে এসব আমরা মানি না, কিন্তু বয়স বেশি হলে চেষ্টা করি আর নির্দিষ্ট সময়ে ঘুমাতে। আর ঘুম প্রায় সবারই নির্দিষ্ট সময়ে ভাঙে, ছোট হোক, বড় হোক, মাঝু হোক, সবার। অর্থাৎ আপনি একটা অভ্যাসে বসে আপনি নির্দিষ্ট সময় ঘুম থেকে জেগে ওঠেন, কিন্তু একদিন আপনি রাত জেগে যাত্রা দেখলেন বা সিনেমা দেখলেন বা কোনো অনুষ্ঠানের জন্যে ব্যস্ত থাকলেন, গভীর রাতে ঘুমালেন। কী হবে? পরের দিন আপনি নির্দিষ্ট সময়ে কি উঠবেন? উঠতে পারবেন না। আপনি যদি 6টায় ওঠেন, 6টার জায়গায় 8টা হবে, 10টা হবে। তারপর শরীরটা ম্যাড়ম্যাড় করবে, ঘুমটা যেতেই চাইবে না। সকালের ঘুমের পরে দুপুরে ঘুমাবেন, রাতে। অর্থাৎ এক রাতের জাগা কয়েক ঘন্টার ব্যাপার, সেই জায়গাটা আপনাকে কয়েকদিন ধরে ভোগাতে পারে। শরীর ভালো না থাকতে পারে। কেন? ঘুমের জন্যে। এই অভিজ্ঞতা তো সবারই আছে। সারা রাত ধরে আমরা ট্রেন চলি, বাস চলি, বাড়ি এসে ঘুমিয়ে পড়ি, নির্দিষ্ট সময় উঠি না। এই ব্যাপারটা আমাদের ভাবতে হয়। অর্থাৎ ঘুম যদি ঠিক না হয়, তাহলে আমাদের সমস্যা বাড়ে। কিন্তু এই বুড়ো বয়সে প্রবীণ সময়ে নবীনের মতন থাকতে হলে আমাদের ঘুমটাকে ঠিকঠাক মেনটেন করতে হবে, ঠিক মতন ঘুমাতে হবে। আর আজকে আলোচনা সেই ঘুম নিয়ে। যারা রাত জাগে তারা আমরা জানি ঘুমের কষ্টটা কোথায়। বিশেষ করে এই বয়সে ঘুম আসছে না, ঘুমের ওষুধ খেতে হয়, বড় কষ্ট হয়। আসলে ঘুমটা আমাদের সারা জীবন ধরে কাজে লাগে। সেই ছোট্ট বয়স থেকে শেষ মৃত্যুর আগে পর্যন্ত ঘুমের প্রয়োজনীয়তা খুব বেশি। এটা বিনে পয়সার ওষুধ। ঘুম যদি ঠিকমতো, আমরা তো খাই দাই, রাতের বেলা ঘুমিয়ে পড়ি। দুটো পর্যায়ে আছে। একটাকে বলে র্যাপিড আই মুভমেন্ট পিরিয়ড, আর হচ্ছে নন র্যাপিড আই মুভমেন্ট পিরিয়ড। অর্থাৎ ঘুমের সময় চোখের মুভমেন্টের উপর নির্ভর করে এটা করা। আর এই বিশ্লেষণটা বিজ্ঞানীদের, তারা ব্রেনের সাইজ দেখে মাপজোক করেছে, অনেক মেজারমেন্ট করে তারা ঘুম বিষয়ে একটা যে সিদ্ধান্তগুলো হচ্ছে, তার হচ্ছে বইয়ে যে ঘুমের হচ্ছে দুটো পর্যায়। তো এই যে র্যাপিড আই মুভমেন্ট পিরিয়ড, এর আবার 3টে স্টেজ। একটা স্টেজ কি, যে আমরা ট্রানজিশন পিরিয়ড, আমরা জাগা থেকে ঘুমোতে যাই, ঘুমোতে থাকি। এই জাগা থেকে ঘুম, এই পর্যায়ের একটা যে অংশটা, তাকে বলে স্টেজ 1। আরেকটা হচ্ছে ঘুমিয়ে পড়া, আমরা ঘুমিয়ে পড়ি। আরেকটা হচ্ছে গভীরভাবে ঘুমিয়ে পড়া।
এই গভীরভাবে ঘুমিয়ে পড়ার পর্বটা আমাদের ঘটে রাতের প্রথম দিকে, এটা ঘটে। এই সময় আই মুভমেন্টটা একদমই হয় না, এবং এই সময়টায় আমরা শারীরিক বিশ্রামটা সবচাইতে ভালো নিই। আরটা কি আছে, যেটা র্যাপিড আই মুভমেন্টটা, সেটা হচ্ছে চোখ পিটপিট করা। এটা বাচ্চাদের খুব হয়। যারা নতুন শিশু হয় তারা দেখবেন এই জাগছে, এই ঘুমাচ্ছে, এই জাগছে, এই ঘুমাচ্ছে, এই প্রবণতা তাদের সবচাইতে বেশি হয়। আর এটা ঘটে সাধারণত ভোর রাত্রে বেশি। ওটা যেমন প্রথম রাত্রে হয়, এটা লেট নাইটে হয়, ভোর রাত্রে হয়। আর এই পর্বটার স্বপ্ন আমরা দেখি, মানে আধা ঘুম আধা জাগা, এই পর্বটার স্বপ্নটা বেশি হয়, মানুষ স্বপ্ন দেখে বেশি। আর এই র্যাপিড আই মুভমেন্ট পর্বটা যেমন ছোট্ট নতুন বাচ্চাদের ক্ষেত্রে সবচাইতে বেশি। এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে, কমতে কমতে এক সময় যখন বৃদ্ধ হয় মানুষ, তখন এটা একেবারেই কমে যায়। এই পর্বটা থাকে না, তখন শুধু নন র্যাপিড আই মুভমেন্ট পর্বটাই থাকে। তা এই ঘুমের সাথে আমাদের হার্টের বা সার্কুলেটরি সিস্টেমের সম্পর্কটা কী? এটা বোকা বোকা প্রশ্ন করলাম। বোকা বোকা এই জন্যে যে হার্টে পাম্প হয়, পাম্প হলেই তো সার্কুলেশনটা হয়, অর্থাৎ রক্ত যখন বেরিয়ে যায় তখন তেমনি ঢোকে, পাম্পের নির্ভর। সেই ক্ষেত্রে যে কী সম্পর্ক এটা বললে একটু বোকাই হয়ে যায়। কিন্তু ঘুমের সময় এই সিস্টেমটা একটু অন্যরকম কাজ করে। সেটা কি হয়, আমরা ঘুমোলে ব্লাড প্রেশারটা কমে, হার্টবিটটা কমে, এবং তার জন্যে সার্কুলেশনটাও ধীর গতিতে হয়। এই সময় একটা বিশেষ সিস্টেম কাজ করে যা শরীরকে কন্ট্রোল করে। অর্থাৎ সেই কন্ট্রোল করার জন্যই হার্ট রেট কমে যায় ঘুমোলে, আর জাগলে হার্ট রেট বাড়ে। সমস্যা হয়েছে যে ওঠানামা, এইটা একটা সমস্যা। যাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, হার্ট রেট বেড়ে যায়, তাদের ক্ষেত্রে স্ট্রোকের সম্ভাবনাটা বেশি থাকে। অর্থাৎ আপনার ঘুম যদি নির্ভেজাল না হয়, ঘুম যদি ভাঙে আবার হয়, বারবার করে ওঠেন আপনি, বারবার করে ঘুম ভেঙে যায় আবার ঘুমন, অর্থাৎ এক নাগাড়ে ঘুমটা না হয়, তাহলে কি হতে পারে, স্ট্রোকের সম্ভাবনা বাড়ে, ওবেসিটির সম্ভাবনা বাড়ে। এই সমস্যাগুলো আমাদের ভিতরে তৈরি হয়। আমরা জানি যে হরমোন আমাদের জীবনটাকে পরিচালনা করে। এই যে আমরা খুব ছোট্টবেলায় জন্মগ্রহণ করি, তারপরে ধীরে ধীরে বড় হই, একসময় বয়স্ক হই, একসময় যৌবন প্রাপ্ত হই, তারপরে একসময় বয়স্ক হয়ে বৃদ্ধ হই। এই হরমোনের ভূমিকার প্রতিটা ক্ষেত্রে, অর্থাৎ আমার বড় হওয়ার ক্ষেত্রে হরমোনের সিক্রেশন, বিভিন্ন সময় বিভিন্ন হরমোন সিক্রেট হয়, তার জন্যই আমার বেড়ে ওঠা, তার জন্যে আমার প্রাপ্তি, আমার বিভিন্ন অঙ্গের সম্প্রসারণ সব কিছুই ঘটে। এর জন্যেই আমাদের ব্রেন বেশি কর্মক্ষম থাকে, আবার কর্মক্ষমতা কমে যায়, সবই হরমোনের জন্য ঘটে। কিন্তু হরমোনের সাথে ঘুমের আবার কী সম্পর্ক? আমাদের দিনের বেলা সাধারণত হরমোনগুলো নিষ্ক্রিশন হয়, রাতের বেলা ঘুমিয়ে থাকলে সেটা নিষ্ক্রিয় থাকে। অর্থাৎ বিভিন্ন সময় আমরা যে সকালে জেগে উঠি, সে এক হরমোনের প্রভাব, আবার যখন ঘুমিয়ে পড়ি সেও হরমোনের প্রভাব। অর্থাৎ এই হরমোন আমাদের সারা জীবন ধরে আমাদের নিয়ন্ত্রণ করতে থাকে। আর ঠিক মতন ঘুম না হলে সেই হরমোনের নিষ্কাশনটা ঠিক মতন হয় না, ফলে আমাদের স্বাভাবিক জীবনটা ব্যাহত হয়। সুতরাং ঘুমটা আমাদের অত্যন্ত জরুরি, ঠিক সময়ে ঠিকভাবে নিয়ম মতন ঘুমোটা খুব জরুরি। স্টাডি বলছে যদি সঠিক পরিমাণে ঘুম না হয় তাহলে আমাদের হরমোনের নিয়ন্ত্রণ কমে পড়ে। যেমন কি হয়, যে হরমোন খিদাকে নিয়ন্ত্রণ করে তা অতিরিক্ত বাড়ে, ফলে আমাদের খিদাটাও পরিমাণ বেড়ে যায়। যেমন ইনসুলিন তার ক্ষমতা হারিয়ে ফেলে, আবার খাবার প্রবণতা বাড়ে, বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার, এইসব খাবারের প্রবণতাটা আমাদের মধ্যে বেড়ে যায়। আর এর থেকে কী হয়,
যে শারীরিক যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কমে যায়, আর তার জন্য আমরা মোটা হই, ওজন বাড়ে, এগুলো ঘটতে থাকে। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন শ্বাসের গতি কমে যায়, অর্থাৎ নিঃশ্বাস আমরা কম নিই, আর কম নিঃশ্বাস নেওয়ার ফলে কম অক্সিজেন যায়, আর কম অক্সিজেন গেলে কি হয়, সমস্যা হয়। বিশেষ করে যাদের অ্যাজমা আছে, যাদের ফুসফুসের অন্যান্য সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কম অক্সিজেন গেলে আমাদের শারীরিকভাবে ক্ষতি হয়। যদি ঘুম ঠিক মতো না হয় তাহলে কিন্তু এই জিনিসটা বাড়ে, অর্থাৎ শরীরে যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বেশিক্ষণ কার্যকরী থাকে না, সেটা কমে যায়। অর্থাৎ সঠিক সময়ে ঘুম না হলে আমাদের যে বিশেষ কোষে ইমিউন সিস্টেমটাকে কন্ট্রোল করে, সে সঠিক মতন কাজ করতে পারে না, ফলে আমাদের সঠিকভাবে ঘুম হয় না, এবং এতে কি হয়, ঠান্ডার প্রকোপটা বেড়ে যায়। ঘুমের সাথে চিন্তাধারার আর স্মরণশক্তির গভীর যোগ আছে। ঠিকমতো যদি ঘুম না হয় তাহলে পড়াশোনা করার আগ্রহ কমে যায়, কোনো কিছুতে আমরা ফোকাস করতে পারি না, ফলে কী হয়, আমাদের শেখার আগ্রহটা কমে যায়, আমরা শিখতে পারি কম, আর মনে রাখার ক্ষমতাও কমে যায়। সেই জন্যে পরিষ্কার চিন্তাধারা ঠিক রাখার জন্যে ঘুম সঠিক সময়ে ঘুমানো অত্যন্ত জরুরি। আপনি নিজেই দেখুন যে আপনার যদি পরপর কয়েকদিন ঠিক মতন ঘুম না হয়, এলোমেলো ঘুম হয়, তাহলে কিছুটা ভাবতে আপনি গভীরভাবে চিন্তা করবেন, সে কিছু ব্যবহার আর করতে পারে না, কেমন মানে কী বলে, এলোমেলো এলোমেলো লাগে সব কিছু। সুতরাং এই চিন্তাধারার ক্ষেত্রে, স্মরণশক্তির ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে সঠিক সময়ে ঘুম হওয়াটা অত্যন্ত জরুরি, যার জন্য নির্দিষ্ট পরিমাণ ঘুম নির্দিষ্ট সময়ে। এখন একজনে একরকম থাকে, আমি একরকম পদ্ধতি গ্রহণ করি। এই যেমন আমি খেয়ে দিয়ে বিকেলবেলা 4-5টার মধ্যে একবার একটা ঘুম দিই, সেটা 20 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, বা আধ ঘন্টা হতে পারে। এটা আমার এখন এই অবসর জীবনে এটা মানে আমার সঙ্গে অঙ্গাঙ্গী হয়ে গেছে। সমস্যায় পড়ি আমি যখন কোথাও কোনো মিটিং টিটিংয়ে যাই, কোনো আলোচনায় যাই, হ্যাঁ, তখন এই সময়টা আমার একদম চোখটা বন্ধ হয়ে আসে। সেটা কমই ঘটে, এই অবসর জীবনে সেসব ঘটনা কম ঘটে, কিন্তু এটা ঘটে, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আমি আর একটা অভ্যাস কী করি, আমি যেমন সকালবেলা টিফিন করে 11টা-12টার মধ্যে মিনিট 10-এর জন্য আমি শবাসন দিই। শবাসন তো একটা ঘুমেরই নামান্তর, যত অল্প সময় হোক এটুক দিই, অর্থাৎ সকালবেলা একটু ঘুমাই, বিকালবেলা আধ ঘন্টার মতন ঘুমাই, আর রাত্রে 12টা থেকে 6টা। এটা আমার নিজের ক্ষেত্রে আমি অভ্যাস। আপনার নিশ্চয়ই একটা অভ্যাস আছে, সে অভ্যাসে আপনি চলেন। এই অভ্যাসের বাইরে গেলেই দেখবেন আপনার শরীর ঠিকঠাক কাজ করছে না, আপনি অস্বস্তি বোধ করেন, আপনি ঠিক মতন পড়তে পারেন না, ঠিক মতন চিন্তা করতে পারেন না, আপনি ঠিক মতন সব কিছু গুছিয়ে করতে পারেন না, এই জিনিসগুলো ঘটতে থাকে। সুতরাং চিন্তাধারাকে সঠিক রাখতে, নিজের জীবনটাকে সঠিক রাখতে ঘুমের অত্যন্ত প্রয়োজন আছে। ঠিক মতন ঘুম না হলে বাচ্চারা ওভার অ্যাক্টিভ হয়, আর বুড়োরা যখন তখন পড়ে যায়, হাড় ভাঙে, সমস্যা তৈরি হয়। কারণ ঘুম আমাদের জীবনে একটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। যেমন আমরা খিদে পেলে খাই, যেমন আমরা জল পান করি, যেমন আমরা নিঃশ্বাস নিই, ঘুমও তেমনি আমাদের জীবনের একটা অতি প্রয়োজনীয় প্রাত্যহিক বিষয়। সুতরাং এটার একটু অনিয়ম হলে, না খেলে যেমন খিদে কষ্ট হয়, না জল পান না করলে সমস্যা, যেমন শরীর সমস্যায় পড়ে, যদি ঠিক মতন শ্বাস প্রশ্বাস না নেই শরীর সমস্যায় পড়ে, তেমনি ঠিক মতন না ঘুমালেও আমাদের শরীর সমস্যায় পড়ে। সুতরাং কুম্ভকর্ণের মতো নাই বা ঘুমালাম, সেও তো একটা নিয়মে ঘুমাতো। আমাদের যে ঘুমের পিরিয়ড দরকার সেটা আমাদের ঠিক মতন ঘুমাতে হবে। তাহলে ঘুম না হলে কি হয়, চিন্তা বাড়ে। ঘুম না হলে চিন্তা বাড়ে, আর চিন্তা বাড়লে কি হয়, ব্লাড প্রেশার বাড়ে, হার্ট রেট বাড়ে,
আর হার্ট রেট বাড়লে কি হয়, ফলে আমাদের নানা রোগের সৃষ্টি হয়, যেমন আমাদের স্ট্রোক হতে পারে, যেমন আমাদের ওবেসিটি হতে পারে, অর্থাৎ স্থূলতা আমাদের আসতে পারে, যেমন হার্টের বিভিন্ন অসুখ আসতে পারে। সুতরাং যদি আমাদের সুস্থ থাকতে হয়, সবল থাকতে হয়, প্রবীণ সময়ে নবীন থাকতে হয়, তাহলে আমাদের ঘুম ঠিকঠাক করতে হবে, নিয়ম মাফিক ঘুমাতে হবে। জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো, কোনো প্রয়োজনীয়তা কিনা। যদি মনে হয় যে না এটার কিছু প্রয়োজনীয় কথা আছে, তাহলে আপনারা শেয়ার করতে পারেন, বন্ধুদের জানাতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন। আর আমি তো বুড়ো বয়সে এসব করছি ভালো থাকার জন্যেই, এই আপনাদের যে বকবক করা, সেই বকবকিতে যদি আপনারা একটু সহযোগী হন, যেটু কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, আমার ভালো লাগে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।